ফের বন দফতরের গোপন অভিযানে আটক প্রচুর পরিমাণ চৌটিম্বার। গোপন এই অভিযানে সেগুনের চৌটিম্বার আটক হলেও পালিয়ে যায় কাঠ মাফিয়ারা। এদিকে ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ভোর 5টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস ও ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলার 40 ড্রোন এলাকায় সেগুনের চৌটিম্বার পাচারের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হানা দেন। এদিকে কাঠ মাফিয়ারা আগে থেকে বনকর্মীদের আসার খবর পেয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায় পাচারকারী গাড়িটি। এরপর সেখানে চৌটিম্বারগুলো ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণ চৌটিম্বারগুলো জব্দ করতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে ওনারা এই চৌটিম্বারগুলি নিজের গাড়িতে বোঝাই করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা। এটি জানা যায়, মোট 70 ফুট চৌটিম্বার জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। বনকর্মীদের এই ঘন ঘন অভিযানে কাঠ মাফিয়াদের রাতের ঘুম উড়ে গেছে। তবে বর্তমানে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস নিজের কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই ঘন ঘন এই সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিগত দিনে কাঠ মাফিয়ারা কিভাবে অবাধ বিতরণ করেছিল। এটি অবশ্যই বন আধিকারিকদের ম্যানেজ করে যে তাদের কালো ব্যবসা চালিয়েছিল এরই প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে ইচ্ছে থাকলেই যে নিজের কাজে সাফল্য পাওয়া যায় তা বর্তমান বিট অফিসার ও রেঞ্জ কর্তারা বুঝিয়ে দিচ্ছেন। যাই হোক, তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বনকর্তারা। যাচ্ছে এখানে কদমতলার 6 নম্বর ওয়ার্ডে কিছু কাঠ আছে, তো আমরা সেই অনুযায়ী আমাদের স্টাফ নিয়ে আই এবং আসার পরে এখানে কিছু কাঠ পাই। তো আমরা সিজ করছি আনুমানিক 70 সিএফটি কাঠ হবো, যার বাজার মূল্য প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার মতো আছে। না, কাউকে আমরা এখানে স্পটে পাইনি, তো কাউকে আটক করতে পারি। আমাদের যে এফপিও আছে এবং আমাদের ধর্মনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা 24/7 অ্যালার্ট থাকি এবং রেগুলার পেট্রোলিং আছে। তো এর লিগে আমরা প্রায় সময় সাফল্য পাইতেছি এরকম, এবং আমরা চেষ্টা করবো আগে যাতে এরকমভাবে করতে পারি। আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড নিয়ে যাইতেছে এরকম নিউজ থাকে, আমরা অতি সত্বর ওই ইনফরমেশনটা দিবেন, যাতে করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাই একসাথে মিলে কাজ করতে পারি।